তোর নানা ও নানা তুমি কাকে ঢুকছি চাইছে অমনি করে আর কইও না নানা আমার নানি আমার নানার খোঁজে পাঠাইছে আমার নানাই পহত করে হাল বাহিতে গেছে কোন মাঠে যে হাল বাহিছে যে নানা আমি খুঁজে খুঁজে হয়রান হয়ে গেল কাল ঘুরে বানুনে তোর নানাকে সহজে ভিড়া পাবি না কোন মাঠে গেছে তোকে তো কইয়া যায়নি হ্যাঁ হ্যাঁ তাহলে তুই বেটি ছেলে তুই মাঠে ঘুরে বেড়াবি তুমি ঠিকই কইছো মুখটা একটা কাম কর বসে যাবো গম্ভীর ভালো গান গাইতে পারছি এখানে মেলা নানা নানিরা জড়ো হয়েছে তাই হ্যাঁ তো একটা ভালো করে গান কর আর আমি আইলে এই গান গাইতে গাইতে তোর নানা চলে আসবে তোমার বুদ্ধি মানে হাতে গান গাহাবা গান গায়া নানা এপিস থেকে ভাকাম করে মারে আকাম করে দেবে এটাই বুদ্ধি না মায়ের খাওয়া ধান্দা আরে খেপি শুনে তুই গান গাবি আর আমি দেখে থাকছি তোর নানা কোন পাক দিয়ে আসছে তাহলে ঠিক আছে দেখে রাখিও ধরবো না না লেলে ধর ধর কখন আছে অনেকক্ষণ হলো ধরবো রে হ্যাঁ ধর ধর আমি আমার খারাপ শুনে আছি গাহা এতগুলো নানা নানির সামনে গান গাইতে আমার লজ্জা লাগছে রে এটা আমার লিয়া লাগবে আমি স্টেজে চলে যা আমাকে ইয়ার দিব মেসেঞ্জারে দিব তো আমি ওই আমার বিহার লাগে চাইনা ছোরা ওই আমার বিহার লাগে চাইনা ছোরা তাই নাকি করছে কত হুলুস্থুল কতদিনে ফুটবে নানা আমার বিহার ফুল কতদিনে ফুটবে নানা আমার বিহার ফুল আমার বিহার লাগে চাইনা ছোরা বিহার লাগে চাইনা ছোরা বিহার লাগে চাইনা ছোরা করছে কত হুলুস্থুল কতদিনে ফুটবে নানা আমার বিহার ফুল কতদিনে ফুটবে নানা আমার বিহার ফুল আমার সঙ্গের সাথী ছিল যারা ওরে ঘুরছে তারা জোড়া জোড়া আমার সঙ্গের সাথী ছিল যারা ঘুরছে তারা জোড়া জোড়া ওই আমার সঙ্গের সাথী ছিল যারা ওরে ঘুরছে তারা জোড়া জোড়া ওরে আমার কপালে নীল জোড়া আমার কপালে নীল জোড়া আমার কপালে নীল জোড়া ফুটে না বিহার ফুল কতদিনে ফুটবে না আমার বিহার ফুল কতদিনে ফুটবে না আমার বিহার ফুল কতদিনে ফুটবে না আমার বিহার ফুল রাজি দাদা তুমি এই ছুরির গায়ে হাত দিছো মানে হ্যাঁ শোন তুই বেটি ছেলে হয়ে আছিস হয়ে কিন্তু কাছের গোটা হয়ে যাসনি ঘটনা হচ্ছে যে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি তুই এখনো আমার কাছে ছোট হয়ে আছিস তোকে মারার অধিকার আমার আছে বুঝলি ওগুলা আইন আমাকে তুই দেখাইস না আমি ছোট হয়ে আছি পোলিও খেতে যে লাইন দিছে তো পোলিও খেতে যাচ্ছে আজ পরে নিমি হ্যাঁ বুড়ি পোলিও খেতে আসছে আর আমার বিয়ে দাও না কেন দিবা না ওইটাই তো বুঝলি না রে পাগলি তুই বড় হ তখন তোর বিহার ব্যবস্থা আমি করে হ্যাঁ দিব বড় হইনি আমার নানির থেকে আমি আধাত বড় এই মোটা হোসকা আমি কি দিয়া বুঝাবো যে হ্যাঁ? আরে মাথায় উচ্চা হয়ে গেলে কি মনে করছে বল বিহার বয়স হয় বিহার একটা নির্দিষ্ট বয়স আছে এটা সাউন্ড দেন কেমন নির্দিষ্ট বয়স জিনা না বেটি ছেলের লেগে হলো 18 বছর বয়স আর বেটা ছেলের লেগে হলো 21 বছর বয়স এর আগে যদি বিয়ে দেয় বুঝলি তাহলে বাল্য বিয়ে হবে তোকেও ঠাঠাইবে আমাকেও ঠাঠাইবে তাই বলছি যে শোন না না তা আমার বয়স কত জি বাদ দা ঝামেলায় ফেলে দিলি তো তোর বয়স এখনো কম আছে রে কম আছে কেবল তো 17 বছর পার হয়ে 3 মাস হয়েছে তাই হে নানা এ নানা নানি ক্যালকুলেটর লিও তোমরা বসো দেখো নানা ঠকে যাবে আমার বিয়ে কিন্তু এবার দেওয়া লাগবে আমার 17 বছর 3 মাস যদি হয় তাহলে আর 10 মাস কোনঠে গেল জি মায়ের পেটে ছিল না এই বেটা তো এই বেটিকে আমি দেখাইছি এমনিছি
কত আমি বিহা করার লেগে ওই মার পেটের পয়সা তাই নাই না তাই নিয়েছি তা আমি যা বুঝি তাই বুঝলো। এই মাথা মোটা মোটা হচ্ছে আমি কি করবো আর জান জানলে করে দিচ্ছি। তোমার লাগেই তো মোটাইছি। শোন যে কথা কহছি বিহার বয়স হলো তোর বিহা দিব একটু ধৈর্য ধর। তাই? কিন্তু তার আগে একটা কথা শুন, এই রাজশাহী জেলায় বুঝলি হুম। মোহনপুর উপজেলায় তথ্য অধিকার আইন উপলক্ষে তথ্য মেলা 2024 এই মেলাতে যে নানা নারীরা এসছে বুঝলি এই তথ্য অধিকার সম্পর্কে কিছু কথা তোকেও শোনাবো আর এই নানা নারীরাও জেনে শুনে। ঠিক আছে তে শোনাও। বেটে আর এতগুলো নানা নানি কেন জিনা না? এই যে তথ্য অধিকার এই আইনটা মনে করছে 2009 সালে পাস করেছে। এটা সংবিধানের এই 7 ও 11 ধারায় বুঝলি এখানে বলা আছে যে জনগণের টাকায় যেই সরকার চলে সেই সরকার যদি কোনো প্রকল্প বাস্তবায়ন করতে যায় তাইলে জনগণকে সে তথ্যটা দিতে হবে। হ্যাঁ জিনা না, অনেকক্ষণ থেকে তুমি তথ্য করছো। এ তথ্য খাই না মাখে জি? ওটা হুসকে এত বারটা ঝামেলা হয় পড়ে গেল। আমি ঠিকই করেছি না কথা? এই লেগে তো তোকে লিয়া বুঝলি আমি কোথায় যাইতে চাই তা বুঝিয়ে কहो, ঠিক মতো বুঝিয়ে কहो। হ্যাঁ, বুঝবো আমি। তথ্য মানে হইল খবর। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ এই যে অর্থ সত্যগালা খরচ করবে তার খবরটা যেহেতু জনগণের টাকা জনগণকে জানা করতে হবে। রাইট। হ্যাঁ। আমার টাকায় তুমি কাজ করবে আমি জানবো না? হ্যাঁ। এটা আমার অধিকার। এই কথাটাই তোকে আরো কিছু আছে বিশ্লেষণ করে তো কহবো একটু গানে গানে কহি নাকি কহছি। ঠিক আছে লাও, আমিও পারি না না, আমার সাথে ধরো। তো তাহলে আমার সাথে ধর আমি বুড়া মানুষ বুঝলে আমার গলা আজকে বহি। হ্যাঁ হ্যাঁ ধর তাইলে হ্যাঁ নানা একটা কথা তুই শোনা জানা করি তথ্য অধিকারের বর্ণনা। এ নানা কোন তথ্য কেমনে পাবো দিব তার ঠিকানা। হে নানা কোন তথ্য কেমনে পাবো দিব তার ঠিকানা। হে নানা একটা কথা তুই শোনা জানা করি তথ্য অধিকারের বর্ণনা। হে নানা কোন তথ্য কেমনে পাবো দিব তার ঠিকানা। হে নানা কোন তথ্য কেমনে পাবো দিব তার ঠিকানা। হে তো যে উচ্চাং না মানে যে জোরে হুড়া মাছে চাই যে আমার আড়া লড়ে যায় হ্যাঁ দিনা না, তুমি ঠিক আছো তো? অল্প থেকে আমার আড়া খানটা লড়ে গেল না। আচ্ছা, আমি ডলে দেবো। যে কথাটা বলছি এই আইনটা মনে করছে যদি বাস্তবায়ন হয় তাইলে উপকার কি হবে জানিস? কি উপকার হবে জিনা না? এই শুনেছি। আইনের উপকারিতা কি এটা তুমি খুলে দাও আমাকে। সুশাসন প্রতিষ্ঠিত হবে, সুবিচার পাওয়া যাবে, জি। অধিকার গালাকে বুঝিয়া পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। আর দেশ থেকে অন্যায় অবিচার দুর্নীতি ঘুষ সুদ এগুলা সব উঠে যাবে। আচ্ছা তাহলে তো ভালো জি। নানা নানি তোমরা শুনে নাও, আমাকে একাই শুনেছে তাই নয়। তোমরা দূরে কেন জি নানা নানি? তাই বলছি শোন, স্বচ্ছতা জবাবদিহি সব মানুষের প্রয়োজন। নানা হে সত্যতা জবাবদিহিতা করিতে বাস্তবায়ন তথ্য অধিকার আইন মানা সব মানুষের প্রয়োজন। রক্ষা করতে মানবাধিকার সুশাসন ও সুবিচার। রক্ষা করতে মানবাধিকার সুশাসন ও সুবিচার। নানা, হ্যাঁ, কহা। তথ্য ধরো আমার মতো তোমার মতো সব মানুষ যাবে যায়া ধরো আজকে পাত্তাই দিবে না জি। এই পাত্তা না দিলে ওই তথ্যটা আমরা পাবো না, আর তথ্য না পাইলে কিভাবে পাবো সেটা কহো। শোন, এই যে তথ্য দিতে কেউ চাইবে না হাতে ধরা, কারণ
ওর মধ্যে যদি দুর্নীতি ঢিকে থাকে টাকা মাইরে হয় তাইলে কেউ কইবে যে আমি এই 1000 টাকার কাজ 300 টাকাতে করেছি, এটা কইব খাবা না? জীবনও নয়। তারপরও তাকে কইতে হবে, এটা বাধ্য। তাই হ্যাঁ, কিভাবে কহাবে তুমি? কিভাবে আমাকে খুলে কব? দাও। এখন সরকারি বেসরকারি যতগুলা প্রতিষ্ঠানে যে প্রকল্প কাজ করে, এই প্রকল্প সম্পর্কে জানতে চাইলে ওই অফিসের কর্মকর্তার কাছে যাইয়া একটা পার ফর্ম হতে দিতে হবে? হবে। পার হতে হবে নাকি? একটা ফর্ম দিতে হবে রে পাগলি, মোটা হোস। ও আচ্ছা আচ্ছা, আমি তো মনে করছি পাইটে দিতে হবে, যেহেতু চাষা ভুষা মানুষ আমরা। আমি জাল মাকে দিয়ে কি করবো মহাজন জাল। খালি আমি কহিলে আর থাম, আর তুমি কহিলে সঠিক। তোমরা ফরম ফরম করছো, এই ফরমটা কি জিনা না? আরে ওই যে দরখাস্ত দেওয়ার একটা কাগজ দিবে, ও ওই কাগজে আচ্ছা আচ্ছা, এই যে বইয়ের খাতার মতো, তাই নয়? আচ্ছা আচ্ছা। ওই কাগজে তোর সমস্যার কথা গলা কি জানতে চাই সেগুলা লেখা হাতেও জমা দেওয়া যাবে, পোস্ট অফিসের মাধ্যমে জমা দেওয়া যাবে, ইমেল করলেও করা যাবে। তাহলে আমি ইউটিউবেও জমা দিব। এই লেগে তো সারা বিহন আমি ঠিকই কহিনি, এখন ইউটিউবের যুগ, ইউটিউবেও জমা দেব। এক ঠেকা জিনিস আর একটা জমা দিলে হবে না? হ্যাঁ, তাই? আচ্ছা তো কহ। শোন শোন, হ্যাঁ, ভাত লাখ শোনে তাকে হচ্ছে যে শোনে, ওই যে অফিসে তথ্য তুই নিবি ওই অফিসের কর্মকর্তার কাছ থেকে ফর্ম নিয়ে ফর্মটা জমা দিতে হবে। জমা দেওয়া 10 দিনের মধ্যে উত্তর দিবে, বুঝলি? তাই? হ্যাঁ, যদি উত্তর না দেয়, বিরক্ত খায়, হুম। তাইলে আর ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবার এরকম একটা দরখাস্ত দিতে হবে। সেখানে 15 থেকে 20 দিনের মধ্যে তোকে জব দিবে। সেটাও যদি না হয়, হ্যালো, কহো না, না তুমি থামিও না, আমরা করে যাব। শোন রে শোন, সেখানেও যদি জব না দেয়, সব শেষে তথ্য কমিশন অফিসে যাইয়া ওই দরখাস্তটা দিতে হবে। তাই? হ্যাঁ, যে আমার যে কথা এই অফিসার গালা শুনছে না, এটা তার ডকুমেন্ট এত গালা কহার পরে হাঁটে কথার কোনো জব দিছে না, হিসাব নিকাশ হ্যাঁ, বুঝছি না, আমাকে একটু কহিতে দাও জিনা না। এই যে তোমাকে এত করে কহেছি, হাতে বিহা দাও না জি, বিহা দাও না জি, আমি এই বিহার ফর্ম নিয়ে যায় কিন্তু ওই কমিশনার অফিসে জমা। কত যে বিহার ফর্ম কে আড়াই করবে নাকি? হ্যাঁ? তথ্য তো ওটা একটা ভালো তথ্য। শোন, বিহার ফর্ম জমা দিতে হবে, ঘটককে যা জমা দিতে হবে, কইতে হবে একটা বর গালা দিতে হবে। আরে ঘটক, তোমার ঘটকের কথা মনে পড়েছে, ছোট্ট করে একটা কহি না না। ওরে ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না, ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না। ওরে পান খাইয়া ঠোঁটে লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া, ওই পান খাইয়া ঠোঁটে লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া, কত বিয়ের খবর আনে আমার খবর আনে না। ওই, আমি লিখি ঘটকের কথা কইলা, তাই ঘটকের গানটা মনে পড়েছে। আমার দুঃখ, তাই ঘটকের থেকে খারাপ। তোর গান ছেড়ে বুঝলি বোনের কাইয়া গেল কান ছেড়ে। কেন জি? আমার গান ভালো নয়? একটা কথা আমার শুনবি কি? তুই এই আমার মতন বুঝলি এই 3টা 4টা বিয়া শাদি করছিস, বিয়া করছিস, বিয়া আমি তো দিয়ে দেবো। খেপা নাকি? তুমি 4টা করেছো, আমি 5টা করে দেখাবো। কি বলো গো না নানি? 100 দেখিয়ে না, এটা আমার বিজনেস। ওই শোন, আরে শুনবা না? কথাটা শোন আগে। আমি না 3টা 4টা বিয়া করে একসাথে সংসার করছি, আর তুই বেটি ছেড়ে কয়জনের সংসার করবি? কেন একটা করবো 5 মাস পরে 5 লাখ টাকা, ওই যে ইয়েটা নিব, কি কহেছি না না? যৌতুক টাকাটা হ্যাঁ, মহারানার টাকাটা নিব 5 লাখ, গেল একটা। আর একটা করবো আবার 6 মাস থাকবো, তা আবার নিব 5 লাখ। এরকম করতে করতে আমার ব্যাংক ব্যালেন্স অনেক হয়েছে না না? ব্যবসা রে 100 ব্যবসা, এই ব্যাংক দিয়ে যাচ্ছে। হ্যাঁ, বিহার বলে ব্যবসা করবে কিসের ছেলেদের। শোন বিজনেস? এটা একটা শোন, বিজনেস এমনি বেশি বিয়া করার লেগে বেটা ছেলের বদনাম আছে, তোরা বেটি ছেলে বেশি বিয়া করে ক্ষমতার বদনাম রটাবি না। যে যেটা পাবি সুন্দর করে সংসার করে করে কাজ করে খাবি। ভুল করে, হ্যাঁ। না না, ভুল করেও
আমি এই কাজ করবো না। আমি তোমাকে সতর্ক করার জন্য এই কথাটা কইলু। সাথে সাথে নানা নানি কো ভুল করে তোমরা একটা অধিক বিয়ে করিও না। বিয়ে করলে নিজেরও সমস্যা, সব কিছুতেই সমস্যা জি নানা নানি। তো তুমি আসল কথা কহো জি নানা, তারপরে কি? হ্যাঁ শোন তাহলে। হে নানা মৌলি কলিকা রক্ষা করতে আইনে না তুলনা, হে নানা মৌলি কলিকা রক্ষা করতে আইনে নাই তুলনা। হে নানা একটা কথা তুমি শুনলে না না করি তো অধিকারের বর্ণনা। হে নানা কোন তথ্য কেমনে পাবো দিব তার ঠিকানা। হে নানা কোন তথ্য কেমনে পাবো দিব তার ঠিকানা। হে হ্যাঁ জি নানা কইছি যে তথ্য পাইনু বা পেলাম, যাই হোক জনগণের কি কি উপকার হবে সেটা ক্লিয়ার কিছু কহো আমাকে। হ্যাঁ ওই কথাটা তো বলছি শুন তাহলে। সরকারি সকল প্রতিষ্ঠানে দুর্নীতির থাকে আশ্রয়, তাই তো জনগণের টাকায় আত্মসাথে ভালো হয় না না হে। সরকারি সকল প্রতিষ্ঠান দুর্নীতির থাকে আশ্রয়, তাই তো জনগণের টাকায় আত্মসাথে ভালো হয় না না। জানার নাই রে সাধু, জানতে জানলে জানাতে বাধ্য। জানার কারণ নাই রে সাধু, জানতে জানলে জানাতে বাধ্য। তথ্য অধিকার আইনে তা গোপন রাখতে পারবে না। অবশ্যই আমার বিয়ার তথ্য কোনোদিনই গোপন রাখতে পারবে না। ওকে বলছি তথ্য অধিকারের কথা, আর বলছি আর বিহার কথা বলে হ্যাঁ জি না, ওই যে কথাটা আছে যেখানে লুচি পুরি সেখানেই ঘুরি ফিরি। এই জায়গায় তো কহে রে, বিয়ে হয়নি তো ওটাই চলে এসছে, আমি কি করবো জি? যে ছোঁড়া ছুরির মধ্যে ঘুরে ঘুরে অতি। হাতে দিয়ে দাও, দিয়ে দাও। ও থাম, দেখুন ঢেকা অত অধৈর্য হোস না, বয়সটা হতে দে। আর ধৈর্য ধরবো কত জি, আসলে বিয়ে করিনি। কথাটাকে হার বুঝতে পেরেছিস? হ্যাঁ নানা বুঝতে তো পারলু। যে সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠানে সহজে তথ্য দিতে চাইবে না, কিন্তু এই যে তথ্য যেভাবে নিতে চাইবে সেভাবে তথ্যটা যদি দিস তাহলে অবশ্যই তারা তথ্য দিবে। তাই করে শুন। হে না না তথ্য অধিকার আইনে তা গোপন রাখতে পারবে না। হে না না তথ্য অধিকার আইনে এটা গোপন রাখতে পারবে না। হ্যাঁ নানা একটা কথা শুনিস না, নানা করি তো তোর হে নানা কোন তথ্য কেমনে পাবো দিব তার ঠিকানা। হে নানা কোন তথ্য কেমনে পাবো দিব তার ঠিকানা। বাপরে বাপরে, এত হইতে চলে আসছে তাও মনে হচ্ছে আমাকে ডাকতে। আরে ইয়াং ছড়ি। হ্যাঁ শোন, এই যে তথ্য অধিকার আইনটা যদি বাস্তবায়ন হয় বুঝলি, জি নানা। তাহলে এই সাধারণ জনগণ যে উপকার যারা পাবে, জি যেমন শিক্ষা খাতে, চিকিৎসা খাতে এবং সরকারি যত অনুদান আছে সেসব বিষয়ে এই গরিব মানুষগুলা, এমনকি বিশেষ করে লাঞ্ছিত বঞ্চিত নারীগুলা জি নানা। তাদের অধিকার গালা বুঝিয়ে না, ফেলবে। না, আমাকে একটু কইতে দাও নানা। ঠিকই কয়েছো, যারা বঞ্চিত, যেমন দেখো নানা প্রতিবন্ধী আসলে অন্ধ, আসলে তার হাত পা নাই, অথচ যায় তার ঘরে যায় যদি শুনছি সে ভাতা পায় না জিনা না, ওর ভাতাটা কে লিখে জিনা না, এটা কহো তুমি। ওটা খাইছে রে পাগলি, নামে বেনামে ওগুলা খাইয়ে নিচ্ছে। ওই তথ্য করাই তো আমরাকে বাইর করতে হবে যে তুমি এই কানা এই খোলাটার ভাতটা কোন ভালো মানুষটাকে খাওয়াইছো। শুধু তাই না নানা, সেদিনকে আমি আর গোধার সাথে বেড়াইতে গেছি, তোমাকে না ভুলে গেছি, এটা আবার কিছু মাইন্ড করো না। ঘুরতে গেছি বুঝছো, নাইস পার্কে ঘুরতে যায় শুনছি যে ওখানে তোমার হলো
ভাতা ভর উপযোগী অথচ ভাতা দেয় না, আর একটা ঘরে 5টা ভাতাজি। এটাই তো হলো সমস্যা রে, বুঝলি? ওই যাকে যখন দায়িত্ব দিবে ওর মা, বহিন, ভাই, চাচা, মামা, খালু, আমি তো আশ্চর্য, ঢাকা থেকে ওই তারপরে ওর ভাতা হয়ে গেছে, ভাতার কার্ড হয়ে গেছে এত বড় বড়। এইগুলাকে এই জনগণকে তদন্ত করতে হবে, দেখতে হবে যে আসল মানুষগুলা পাইছে কিনা। হ্যাঁ, আমাকে দিবে স্বামীর ভাতা। কারণ এগুলা হলো জনগণের জিনিস, সঠিকভাবে যেন ব্যবহার হয়। তাই কইছি শুন, হ্যাঁ শুনছি, কহো। তাই তো কহি শোনে নানা পূজালিতে অধিকার, তথ্য অধিকার আইনটাকে বাস্তবায়ন দরকার। আরে তাই তো কহি শুনহে নানা বুঝালিতে অধিকার, তথ্য অধিকার আইনটাকে বাস্তবায়ন দরকার। জানা থাকলে আইনের নীতি কমে যাবে শোষণের নীতি। জানা থাকলে আইনের নীতি কমে যাবে শোষণের নীতি। জনগণে কোনো সেবায় বঞ্চিত আর থাকবে না। ঠিকই না না? তোমার এই গানে গানে বুঝতে পারলাম বা বুঝতে পারলু, জনগণ কোনো সেবায় বঞ্চিত থাকবে না। হ্যাঁ। কি যে না না নানি, বুঝতে পারলে কি তোমরা? তাইলে তথ্য অধিকার আইনটা যদি পুরাপুরি ভাবে বাস্তবায়ন হয় তাহলে আমাদের জনগণের মানে সুশাসন প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং আমরা অধিকারটা ফিরিয়ে পাবো। মধ্যেখানে একটা কালো আইন দিয়ে এই সাংবাদিকেরাকে বিভিন্ন জায়গাতে ঢুকতে দেয়নি, খবর নিতে দেয়নি, আর এই সুযোগে কোটি কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে। এই সুযোগটা আমরা আর কাউকে পাইতে দিব না। আমার যে অধিকার যেন আমরা ফিরে পাই, দেশে সুশাসন আছে, সুবিচার আছে। এই সোনার বাংলা, এই স্বাধীন বাংলাটা যেন সোনায় সোনায় আমরা ভরে তুলতে পারি, আজ থেকে এই অঙ্গীকার আমরা করে যাব। জি, ঠিকই করেছো তুমি। তাই করছি শুন, হে না না জনগণে কোনো সেবায় বঞ্চিত আর